কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁচলাকে বাকরে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আরে তার সাথে যে হিসেবে বাকি, তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে এই 5 ধরনের সমস্যা লেগেই থাকে। নাম্বার 1, এই ধরনের লোকেদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। নাম্বার 2, তাদের বাসায় যত টাকায় আসুক না কেন টাকায় বরকত থাকে না। নাম্বার 3, স্বামী স্ত্রীর ভিতর কারণ ছাড়াই ঝগড়া বিবাদ শুরু হয়। নাম্বার 4, তাদের টাকা কোথাও না কোথাও ফেসে যেতে শুরু করে। নাম্বার 5, তাদের ঘরে কারো না কারোর উপর ঋণ জমতে শুরু হয়। এই 5টি সমস্যার ভিতর কোনো না কোনো সমস্যা তাদের ঘরে লেগেই থাকে। এছাড়া বিছানায় বসে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই যারা বিছানায় বসে খাবার খায় তাদের ভিডিওটি শেয়ার করো। খবরদার ভিডিওটি উপরে টান দিবেন না। আপনার জীবনের শেষ মার্কেট কত টাকা হবে তা এখনই জেনে যান। কাফন 950 টাকা, বাঁশ 250 টাকা, গোলাপ জল 150 টাকা, আতর 80 টাকা, সুরমা 60 টাকা, সাবান 40 টাকা। জীবনের সর্বশেষ মার্কেট খরচ সর্বমোট 1530 টাকা। তাহলে কিসের এত অহংকার, কিসের এত টাকার গরম? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আব্বা হ্যাঁ কি বাসাও বাজারে কি বাসাও কই কি বাসাও কই কি বাসাও কি করছাও বুদা করছি হালা কই কি বাসাও কি বাসাও আচ্ছা চা দিছে না? হ্যালো হ্যালো সোহেল? হ্যাঁ কও। আরো আমি সোহেল। সোহেল চা দিবি? তো দেয় নাই। দেয় নাই? মুখটা সকালে যাবে না, ফোন যাবো না। বুধবার বাল কত মুখটা মুখটা আব্বা মানে টাকার কথা না কত দেখি। হ্যাঁ হ্যাঁ বোঝা যায় না খালা। হ্যাঁ হ্যাঁ সুদা হালা আমার কথা বোঝা। ওই কি হইছে? আমার নাম জানি কি? আমার নাম সিএনজি। ওরে বাবা, আপনি কি গ্যাসে চলেন না তেলে চলেন? এই কে তেলে চলুম কে? আমি গ্যাসে চলি। গ্যাসে চলেন? আপনি দিনে কয় টিপ দেন, রাইতে কয় টিপ দেন? দিনে 5 টিপ, রাইতে 5 টিপ। বাবা রে বাবা, ইঞ্জিন শক্ত আছে গো। এই যে কাম করবেন, ওই যে মনে করেন যে ওয়াল সাইডে ঘুরতে যদি আবার মোবিল চয় মাঝে মধ্যে হিবিতে ছুবাই। মোবিল চাবো কে? ইঞ্জিনের যদি ব্যাক কভার ফাইটে যায় একটা টিপ দিন এমনি। এই সারা তোর মোহে বেরক নাই। আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কেন, কি দোষ করেছি আমি? দেখো, জোর করে ভালোবাসা যায় না। তোমার ভালোবাসা না পেলে আমি বেঁচে থাকতে চাই না। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না।